বাংলাদেশ দলের ফ্রেগনেন্স আমরা পাচ্ছি না। বাংলাদেশ দল শেষ পর্যন্ত আলো ছড়াতে পারবে কি পারবে না সেটার কারণে তারা দুবাই থেকে উড়ে রাওয়ালপিন্ডিতে গেছে। রাওয়ালপিন্ডিতে যাবার পরে মোটামুটি একটা বড় ধরনের গ্যাঞ্জাম লেগে গেছে এবং এই গ্যাঞ্জামটাকে যদি আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, এটা ভাই একটা অদ্ভুত গ্যাঞ্জাম। কি গ্যাঞ্জাম? দলের গুরুত্বপূর্ণ দুজন সদস্য, ধরেন এই দুজনকে আপনি ন্যাশনাল টিমে রাখেন নাই এবং তারপরে বাংলাদেশ দল উড়াল দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য, মোটামুটি একটা ফাটাফাটি অবস্থা হয়ে যেত। কেন তাদেরকে রাখা হলো না? তারা থাকলেই বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে যেত। কিন্তু এখন এমন একটা অবস্থা যে এই দুজনকে বা এই দু তিনজনকে বাদ দিলেই যারা সমর্থক, যারা দলের খেলা দেখেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, তারা যেন হাফ ছেড়ে বাঁচেন। দুটা বিগ নেমস খসে পড়ছে এবং সবকিছু মিলিয়ে আমরা এরকম একটা স্টেজের জন্য কেউ রেডি ছিলাম না যেটা ঘটতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে। হোয়াট অ্যাকচুয়ালি দ্য ইভেন্ট ইজ, হোয়াট অ্যাকচুয়ালি দ্য সিচুয়েশন ইজ রাইট নাও হ্যাপেনিং ইন রাওয়ালপিন্ডি। সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম পারফরমেন্সের কারণে ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিলেন, 11 থেকে স্পেশালি বাদ পড়েছিলেন। এই তথ্যটা যদি আমরা খোঁজার চেষ্টা করি না, মোটামুটি ঘাম বের হয়ে যাবে। এটা নিয়ে অনেক তর্ক হবে, অনেক বিতর্ক হবে যে মুশফিককে স্কোয়াডে রাখার পর 11-এ রাখা হয় নাই, তিনি সুস্থ ছিলেন, এরকম ঘটনা কবে লাস্ট ঘটেছিল। বাট এই মুহূর্তের যে সিচুয়েশন, বাংলাদেশ দলের নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচে মুশফিকুর রহিমের না থাকা, না খেলার চান্স ইজ ভেরি হাই। মুশফিকুর রহিম 11-এ থাকছেন না মোটামুটি নিশ্চিত। আরেকজন ক্রিকেটারকে রাখা হবে না, এটাও মোটামুটি ডান। তাদের পরিবর্তে কারা আসছে সেই আলোচনাটা করব। তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান, যাকে বড় স্টেজের ক্রিকেটার মনে করা হয়, যাকে অনেক বড় মাপের ক্রিকেটার মনে করা হয়। যত দিন গেছে মুস্তাফিজের পারফরমেন্স এবং ব্যক্তিত্ব দুটাই নিচে নেমেছে। মুস্তাফিজুর রহমান তিনি সবশেষ আইপিএলে কোনো দল পান নাই, বিপিএলে যে পারফরমেন্স করেছেন তার থেকে আমাদের আবু হায়দার রনি অনেক ভালো খেলেছেন। বাট ওই যে নামটা মুস্তাফিজ, তার আগে THE দা লাগিয়ে দিয়ে ফিজ বাড়ানো হয়েছে, মানে একটা ব্যাপার স্যাপারই আলাদা। তাকে তো দলে রাখতে হবে, রেখেছে ভাই, সিলেকশন প্যানেল রেখেছে। হাসান মাহমুদের মতো একজন ক্রিকেটার, সিজন ক্রিকেটার, ডেথ ওভার স্পেশালিস্টকে আমরা শেষ পর্যন্ত সুযোগ দেইনি, শুধুমাত্র মুস্তাফিজকে সুযোগ করে দেওয়ার জন্য, যেন 4 জন পেসারে তিনি একজন স্কোয়াডে হতে পারেন। বাংলাদেশ ফ্লাই করেছে মুস্তাফিজকে নিয়ে। সেই মুস্তাফিজুর রহমান যে উইকেটে তার সবচেয়ে বেশি ভালো করার কথা ছিল, সেখানটায় আগা মাথাহীন বল করেছে, বাজে বল করেছে, চরমভাবে ব্যর্থ হয়েছে, হতাশ করেছে সবাইকে। যেই মুস্তাফিজ তার টাইপের উইকেটে, লিমিটেড মুস্তাফিজ, যে উইকেটে তিনি কার্যকর হতে পারেন, সেখানটায় ব্যর্থ হয়েছেন। তিনি ফাস্ট ট্র্যাকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের হয়ে বিশাল কিছু করে ফেলবেন, সেই প্রত্যাশা ভাই কেউ করে না, মুস্তাফিজ নিজেও করেন না। সো মুস্তাফিজও বাদ পড়ছেন। তাহলে বাদ দেবার বা বাদ পড়ার যে হিসাব নিকাশ রয়েছে, সেখানটায় 2M, একজন মুশফিকুর রহিম আর একজন মুস্তাফিজুর রহমান, তাদের আলোচনাটা চরম। এদের পরিবর্তে দলে ঢুকছে কে? এদের পরিবর্তে নিঃসন্দেহে মাহমুদুল্লাহ রিয়াদ। নতুন কোনো ঘটনা যদি না ঘটে, হি উইল বি দ্য পার্ট অফ মিডল অর্ডার। তিনি ডেফিনেটলি থাকবেন। স্পেসিফিক ভাবে যদি আমরা বলি, মোটামুটি 5-6 ওই জায়গাটায় তিনি ব্যাট করবেন। কোনোভাবেই কোনো সুযোগ নেই যে মাহমুদুল্লাহকে জায়গা করে দেওয়ার জন্য আপনি তাওহিদ হৃদয় অথবা জাকের আলী অনেকের কাউকে সরাবেন। সো ওই জায়গাটা যদি করে দিতে হয়, মুশফিককেই বসতে হবে। এর বাইরেও একটা অপশন আছে, এর বাইরেও সিরিয়াসলি একটা অপশন আছে, সেই আলোচনাটা আমি করবো এখনই আপনাদের সাথে। সো মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকছেন, মুশফিকুর রহিম বাদ পড়ছেন। এটা হচ্ছে সরল ইকুয়েশন। জটিল একটা ইকুয়েশন রয়েছে ভাই, একটু অন্যভাবে করা। সেটা হচ্ছে, লাস্ট ম্যাচে 0 করেছিলেন আপনারা সবাই জানেন 3 জন ক্রিকেটার, সৌম্য, শান্ত এবং মুশফিক। টোটাল খেলেছিলেন 8টা বল। এখন মুশফিককে যদি এক্সপেরিয়েন্সের কারণে রাখা হয়, মিডল অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে, সেই জায়গায় মুশফিক পরের ম্যাচে খেলে দিবেন, এরকম একটা এক্সপেকটেশন থেকে রাখা হয়, সেখানটা একটা ইন্টারেস্টিং হিসাব রয়েছে। মুশফিককে রাখলে মাহমুদুল্লাহ রিয়াদকে কে জায়গা করে দিবে? মাহমুদুল্লাহ রিয়াদও তো খেলবেন। টিম ম্যানেজমেন্টের বিকল্প পরিকল্পনায় 0 করা আরেকজন ক্রিকেটার, সেই ক্রিকেটারের নাম হচ্ছে সৌম্য সরকার। সৌম্য সরকারকে বসিয়ে সৌম্যের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ ইন করবে, মুশফিকুর রহিম তার জায়গাতেই থাকবে। ওপেনিং করবে তাহলে কে? ওপেনিং করবে সেই জায়গায় মেহেদী হাসান মিরাজ। তানজিদ হাসান তামিমের সাথে মেহেদী হাসান মিরাজ, এই দুজন করবে ওপেনিং। এটা একটা মানে
থার্ড আই থেকে বিকল্প যে পরিকল্পনা করা হচ্ছে যে মুশফিককে কোনোভাবে টিমে রাখা যায় কিনা, 11-এ রাখা যায় কিনা। সেক্ষেত্রে মুশফিক দলে থাকবেন, মাহমুদুল্লাহ ঢুকবেন, সৌম্য সরকার ড্রপ পাবেন, মেহেদী হাসান মিরাজ, হি উইল বি দ্য ওপেনার অফ দ্য টিম অ্যালং উইথ তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে শান্ত, এরপরে মুশফিক রিয়াদের একজন, এভাবে পরের স্লটটা নির্ধারিত হবে। দিস ইজ হোয়াট দ্য প্ল্যান ইজ। মাহমুদুল্লাহ রিয়াদ দলে ব্যাক করবেন মোটামুটি ফাইনাল, তার জায়গা নিশ্চিতের জন্য হয় সৌম্য সরকার ড্রপ করবেন, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ ওপেন করবেন, অথবা মুশফিকুর রহিমকে ড্রপ করা হবে। মুশফিকের ড্রপ হওয়ার চান্সটা খুবই বেশি। মুস্তাফিজকে বসানো হবে, সেই আলোচনা আমি মোটামুটি করেই ফেললাম। সেই জায়গায় কে ঢুকছেন? সেই জায়গায় নাহিদ রানাকে না নিলে এটা নিয়ে একটা বড় গ্যাঞ্জাম লাগবে। মানে এমনিতে তো গ্যাঞ্জামের মধ্যে চলছে, নাহিদ রানা যদি সব ঠিক থাকে, শেষ মুহূর্তে যদি কোনো ধরনের ইনজুরি সংখ্যায় না পড়েন, তাহলে নাহিদ রানা পরের ম্যাচে খেলতে যাচ্ছেন। আমি যে দুটা চেঞ্জের কথা বললাম, একটা হচ্ছে নাহিদ রানা ঢুকবেন, মুস্তাফিজ বাদ পড়বেন, আরেকটা হচ্ছে মুশফিকুর রহিম বাদ পড়বেন, অর সৌম্য সরকার বাদ পড়বেন, সেই জায়গাটায় মাহমুদুল্লাহ রিয়াদ ইন করবেন। আলোচনা এখানটাই শেষ না। লাস্ট ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেখানটায় যেই তিনজন বোলার পার্টিকুলারলি ভালো বোলিং করেছে, সেই তিনজন হচ্ছে তাসকিন আহমেদ, অ্যারাউন্ড 4 ইকোনমিতে বল করেছেন, চান্সেস ক্রিয়েট করেছেন, মোমেন্টাম ক্রিয়েট করেছিলেন। জাকির ওই ক্যাচটা যদি ধরতে পারতেন KL রাহুলে, তাহলে ঘটনাটা অন্যরকম হতে পারতো, সেটা দিন পারেন নাই। মেহেদী হাসান মিরাজ দারুণ বল করেছেন, এবং আমাদের রিশাদ অসাধারণ বল করেছেন। সো এই তিনজনের সাথে বাংলাদেশ সেদিন কিন্তু একজন স্পিনারকে মিস করছিলেন। রাওয়ালপিন্ডির ফার্স্ট ট্র্যাকে বাংলাদেশ কি 3 জন স্পিনার নিয়ে নামবে? এই আলোচনাটা হওয়া উচিত না। তারপরও হবার কারণটা হচ্ছে তাসকিন ছাড়া বাকি 2 জন পেস বোলারই ছিলেন একদম এভারেজ মানের। মুস্তাফিজকে আপনি রিপ্লেস করেই দিলেন, সেই জায়গাটায় নাহিদ রানা ঢুকে গেল, সমস্যা নেই। তানজিম সাকিবকে বাংলাদেশ দল কি খেলাবে কি খেলাবে না, সেই আলোচনাটা আমার কাছে মনে হয় এখনো চলমান। যদি কোনো কারণে তানজিম সাকিবকে ড্রপ করে আর কোনো পেস অপশন নেই যে আপনি খেলিয়ে দিলেন, তাহলে নাসুম আহমেদ হি উইল বি দ্য পার্ট অফ দ্য 11। বাংলাদেশ দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেক ধরনের কাটাছেড়া হবে, এক্সপেরিমেন্টস হবে, এবং শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা। তবে নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ রিয়াদ যে ব্যাক করছেন 11-এ, সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। এবং সৌম্য, মুস্তাফিজ এবং মুশফিকুর রহিম, এই 3 জনের মধ্যে 2 জন যে বাদ করবেন, সেটা নিয়ে আসলে কোনো ধরনের শঙ্কা বা সংশয় নেই। সো ওভারঅল বাংলাদেশ দল শেষ পর্যন্ত কি করে দেখার। তবে নিউজিল্যান্ড, দে আর দ্য টিম যারা পাকিস্তানকে টানা 3 ম্যাচে হারিয়েছে, ট্রাই নেশনস তারা জিতেছে, এবং এবারের বিশ্বকাপের ওপেনিং ম্যাচে অসাধারণ পার্টনারশিপ বিল্ড করেছে। উইলিয়ামরা দারুণ ফর্মে রয়েছে, পাকিস্তানি তারা খেলছে, তাদেরকে সাদামাটা ভাবে দেখার সুযোগ নেই। আমি তাকিয়ে থাকবো নাহিদ রানা রাওয়ালপিন্ডিতে এবার কি করে দেখান, যেটা করে দেখিয়েছিলেন টেস্টে। সবাই ভালো থাকবেন।